নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল। উপাসক শুরু করেন তাহলে। बनते बनते আমরা বিমুখ্য বলতে বোঝায় অষ্টবিমুখ্য রূপী রূপসমূহ দর্শন করেন, ইহা প্রথম বিমুখ্য। আধ্যাত্মে ও রূপসঙ্গী বাহিরূপ দর্শন করেন, ইহা দ্বিতীয় বিমুখ্য। শুভ এই চিন্তায় অভিনিষ্ট হয়, ইহা তৃতীয় বিমুখ্য। পর্যন্ত মনে আমরা এ করছিলাম। তারপরে আসছে কি রূপ সংজ্ঞাকে সর্বতভাবে অতিক্রম করে। বইয়ের কথায় চ্যাটজিপিটির কথায় কিন্তু মিলে নাই। আচ্ছা, খেয়াল করছিলেন কালকে? নিচের গুলো আবার ঠিক আছে। রূপ সংজ্ঞাকে সর্বতোভাবে অতিক্রম করে, প্রতীক সংজ্ঞা বিনাশ করে। ওইটার মধ্যে আকাশ অনন্ত আয়তন কথা বলা হচ্ছে এখানে। ওইটাও ঠিক আছে, এটা চতুর্থ ঠিক আছে। এখন এই আমার এই ছিল শুভ এই চিন্তা উপনিষ্ঠ হয়, ইহা তৃতীয় বিমুখ্য। এটা কিরকম কালকে আপনি জানি কি বলছিলেন, এটা তো আমার ক্লিয়ার হয়নি বলতে। বইয়ের সঙ্গে চ্যাটজিপিটির সঙ্গে আর মিলতেছে না এটা। আর এটা বই এখন যেটা লেখা আছে আমরা আগে যা বইয়ে পড়ছি এটার সঙ্গে মিল আছে, আগে যেভাবে পড়ছি আর কি। এখন চ্যাটজিপিটির সঙ্গে তো অন্য কথা বলতেছে। এখন মানতে ওই বলছে এটা কি বলে, একটা কি আছে চ্যাটজিপিটি না, এটা কি জেমিনি। আমি জেমিনিতে ট্যাপ করেছিলাম, এখানে একটু করে এখানে দেখছিলাম, এখানে বলা হচ্ছে কি শুভ শুভ শুভত্বেব আদিমুক্ত হতি দ্বিতীয় বিমুখ। এখানে বলা হচ্ছে উদাহরণ একটি অত্যন্ত উজ্জ্বল এবং পরিষ্কার সাদা বর্ণের আলো বা শুভ্র বস্তুর ধ্যানে ডুবে যাওয়া। সহজ ব্যাখ্যা, এখানে সাধক কোনো নির্দিষ্ট বস্তু নয়, বরং বস্তুর শুভ বা শুদ্ধ গুণটিতে মন নিবিষ্ট করেন। এটি মনে অত্যন্ত স্বচ্ছ ও দীপ্তিময় অবস্থাকে বলা হচ্ছে বন্ধু এখানে। তাও মধ্যে আমার ক্লিয়ার হয় না, না পরিষ্কার হচ্ছে না। সেটাই। সুকুমার বাবু একটু করে আবার দেখবেন অষ্টবিমুখ্য কাকে বলে। ওইখানে লিখতে হবে, অবশ্য ওইটা লিখতে হবে কিন্তু জ্ঞান বিভঙ্গে। কত নাম্বার পড়তেছি? উপাসক আপনার মিউট হয়ে গেছে। জ্ঞান বিভঙ্গে কি জানি আমরা পড়তেছি 399 পৃষ্ঠা।
আচ্ছা এটা কত নাম্বার? হ্যাঁ 828 নাম্বারে 7 নাম্বার, 828 7 নাম্বার ওই পাতা না, এর পরের পাতায় অষ্ট বিমুখ। তুমি টাইপ করলে তাহলে আচ্ছা বন্ধনা মঙ্গলক বন্ধনা মানতে মঙ্গলক বানতে এখানে অষ্টবিবেক বলতে বোঝাচ্ছে যে অর্থাৎ 8 প্রকার মুক্তি বা ধ্যানগত অবস্থাকে বোঝায়, যার মাধ্যমে মন ধীরে ধীরে রূপ ও অরূপ আসক্তি থেকে মুক্ত হয়। একে মানে তাদের যে অষ্টবিবেক বলে, অর্থাৎ 8টি এগুলো হচ্ছে যে রূপযুক্ত অবস্থায় রূপ দর্শন, অন্তরের রূপ সংজ্ঞা না রেখে বাহিরে রূপ দর্শন, শুভ চিন্তায় অভিভূত হওয়া, আকাশ নন্তায়ন্তন জ্ঞানন্তয়ন্তন আকিঞ্চনন্তয়ন্তন নৈব সংজ্ঞা না সংজ্ঞায়ন্তন, সংজ্ঞা বেদনা, তারপরে এগুলোকে মূলত উচ্চ স্তরের ধ্যান এবং মানসিক মুক্তির পর্যায়ে নির্দেশ করে। অর্থাৎ আমরা যে আগে বিমুখ অর্থাৎ বুঝছিলাম সেটা বোঝাচ্ছে না আর কি। কালকে রিঙ্কু বড়ুয়া যেটা বাইর করছিল
ওটাতে কিছুটা সহজ ছিল, ওটাতে বিষয়টা এরকম ছিল, ওটা মিলতেছে কিন্তু অষ্টবিমুখ কথার সঙ্গে মিলতেছে বিষয়টা। তারপরে আমরা এটা প্রশ্ন ইয়ে করে রাখবো, এই কনফার্ম হচ্ছে না এখনো। সেটা হচ্ছে যে প্রথম ধ্যান করা অবস্থায় থেকে চিত্ত নিবিষ্ট করে ক্রমে বিমুখ্য লাভ করা বা মুক্তি লাভ করা, সরাসরি নির্বাণের দিকে অগ্রসর হওয়া, এটা হচ্ছে প্রথম বিমুখ্য। এভাবে যদি 8 বিমুখ্য হয়, ধ্যানের 8 পর্যায় থেকে নির্বাণের দিকে যাওয়া। আমরা স্বাভাবিকভাবে জানি যে এই 8 পর্যায় থেকেই নির্বাণের দিকে যাওয়া যায়। তো সেটা হলে এই অষ্টবিমুখ্যটা মিলতেছে। আর এখানে যেগুলো আছে এগুলো আর একটু পড়ে গেলে হয়তো পরিষ্কার হতেও পারে। দেখি আমরা তাইলে পড়ে যাই। রূপ সংজ্ঞাকে সর্বোচ্চভাবে এখান থেকে পড়েন। রূপ সংজ্ঞাকে সর্বতভাবে অতিক্রম করে প্রতীক সংজ্ঞা বিনাশ করে নানাত্ব সংজ্ঞায় উদাসীন হয়ে আকাশ অনন্ত, এই চিন্তা করে আকাশ অনন্তায়তন ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। ইহা চতুর্থ বিমুখ্য। সর্বপ্রকারে আকাশ অনন্ত আয়তন অতিক্রম করে অনন্ত বিজ্ঞান, এইরূপ চিন্তা করে বিজ্ঞান অনন্ত আয়তন সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, ইহা পঞ্চম বিমুখ্য। সর্বপ্রকারে বিজ্ঞান অনন্ত আয়তন অতিক্রম করে কিছুই নাই এইরূপ চিন্তা করে আকিঞ্চন আয়তন সম্পর্কে অবস্থান করেন, ইহা ষষ্ঠ বিমুখ্য। সর্বপ্রকারী আকিঞ্চন আয়তন অতিক্রম করে নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, ইহা সপ্তম বিমুখ্য। সর্বপ্রকারে নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন অতিক্রম করে সংজ্ঞা বেদয়িত নিরোধ সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, ইহা অষ্টম বিমুখ্য। এই অষ্টমের জায়গায় যদি এটা বিমুখ্য হয় তাহলে আগের গুলো তো আর মিলতেছে না, তাহলে ওই কালকের কথাটাই ঠিক ছিল। খেয়াল করছেন উপাসক? নিরোধ বেদায়িত, সংজ্ঞা বেদয়িত নিরোধ সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সংজ্ঞা বেদয়িত নিরোধ নমানি মধ্যে এখানে তো এটা আসার কথা না, এটা আসার কথা অষ্টম বিমুখ্য আমরা পাইছিলাম আগে। অষ্টবিমুখ আমরা আগেও পড়ছিলাম কিন্তু না অর্থটা না ব্যতিক্রম হবে। এটা বলছি ওইখানে সংজ্ঞা বেদয়িত নিরোধ না, এটা লাস্টেরটা মিলতেছে, বুঝছেন? চ্যাটজিপিটির কথা কালকে যেটা আমি শুনছি ওইটা অনুসারে এই লাস্টের বিষয়টা মিলতেছে একটা, আরগুলো আমরা মিলাতে পারতেছি না, বুঝছেন? আর 7টা মিলানো যাচ্ছে না, এটা ঠিক আছে। কোনটা সংজ্ঞা বেদয়িতটা? এই লাস্টেরটা আর কি, সর্বপ্রকারে নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন অতিক্রম করে। এটার সঙ্গে এটার মতো করে আর সবগুলো মিলাইলে আবার এগুলোও ঠিক আছে। বুঝছেন? কিরকম আমার ঠিক মনে পড়ছে মিক্স হয়ে গেছে, আপনি একটু বলবেন প্লিজ। লাস্টেরটা বুঝছেন কিনা বলেন আগে। ওইটার কথা বলছে কি আপনি ওই কালকে সাথে এটা কিভাবে ইয়ে করছেন এমনি সেটা এখন সেটা লাস্টেরটা বলবেন। এখন সর্বপ্রকারে
নৈবসংজ্ঞা নাসঙ্গায়তন অতিক্রম করে সংজ্ঞা বেদয়িত নিরুত সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, ইহা অষ্টম এটা ঠিক বিমুখ। আছে তো, এটা বুঝছেন আপনি? এটা ঠিক আছে মানতে, হ্যাঁ, কিন্তু এটা বুঝাই দেন বুঝলে। এটা এইখানে আমরা যে নৈবসংজ্ঞা নাসঙ্গায়তন যেটা জানছি, ওইটা যখন অতিক্রম করেন তখন ওইখানে এই সংজ্ঞাকে সংজ্ঞা বেদয়িত নিরুত, এটা এটা সম্পূর্ণভাবে বলতে নিরুত হয় আর কি, এখানে নিরুত করে উনি অবস্থান করেন। এটা কিভাবে বলতাম? এটা হচ্ছে যে নিরুত সমাপত্তি ধ্যানের মতো, বুঝছেন? হ্যাঁ, একেবারে নিরুত, তখন দেহ সম্পর্কে ওনার কোনো ধারণা থাকে না, কোনো সংজ্ঞা থাকে না, পুরো নিরুতকে পুরোপূর্ণভাবে উপলব্ধি। তবে এই ধ্যানগুলো করার সময় নর্মালি দেহ থাকে না, কিন্তু এখানে সংজ্ঞাও বেদয়িত নিরুত সম্প্রাপ্ত হয়। তখন সংজ্ঞাও থাকবে না, থাকবে না, একেবারে সবকিছু নিরুত সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। এখানে বলতে শুধু অধিষ্ঠানটা থাকবে না, অধিষ্ঠান থাকবে আর কি, এখানে অধিষ্ঠানের তো ব্যাপার আছে, থাকবে। হ্যাঁ, ওইটা থাকবে, ওইটা ছাড়া হবে না। হ্যাঁ, তো এইটার মতো যদি এটাকে যদি বিমুখ্য বলা হয়, তাহলে সেম বিমুখ্য আপনি যদি ইয়ে করেন, এই কথাটা ওই 7-এর সঙ্গে মিলেন, আবার 7 নম্বরের সঙ্গে সর্বপ্রকারে আকাঙ্ক্ষ আয়তন অতিক্রম করে নৈবসংজ্ঞা নাসংজ্ঞা আয়তন সম্প্রাপ্ত হয়ে, এই নিরুতটা সেখানেও যাবে। ওইটা নিরুত আকিঞ্চনায়তন নিরুত হওয়ার কারণে তো উনি নৈবসংজ্ঞা নাসঙ্গায়তন পাইছে। হ্যাঁ, মূল নিরুত, নিরুত বলতে নির্বাণের নিরুত। এটা নির্বাণের নিরুত বোঝানো হয়েছে একেবারে লাস্টেরটা। ইহাকেই বলা হচ্ছে অষ্টম বিমুখ্য, বুঝছেন? তাহলে এটা যদি নিরুত হয়ে অষ্টম বিমুখ্য বলা হয়, তাহলে ওটাও নিরুত হয়েই সপ্তম বিমুখ্য হবে। ওই অবস্থা থেকে নিরুত হয়েছে। আমরা জানি প্রথম জ্ঞান থেকেও নিরুত উপলব্ধি করতে করেন, এবং মাঝখানের সবগুলো তো পারবেনই। ওই প্রথম ধ্যান অবস্থায় নিরুত প্রাপ্ত হওয়া, নির্বাণ প্রাপ্ত হওয়া, ওই রকম করে কালকের আলোচনা এই চ্যাটজিপিটি থেকে বুঝছিলাম যে, বুঝছেন? ও আচ্ছা, এখন না হ্যাঁ, চ্যাটজিপিটি যেটা বুঝেছে, হ্যাঁ ঠিক আছে, মনে পড়ছে মতে। চ্যাটজিপিটি বলছে কি প্রথম ধ্যানেই সরাসরি নির্বাণ অধিগত করা, ওই যে ইয়া কি জানি তিরক্ষণ জ্ঞানে ওখান থেকেও উপনীত হওয়া যায়, ওরকম বিষয় আমরা কালকে হয়। আর এই হওয়াটাকে ওখান থেকে সরাসরি ত্রিলক্ষণ জ্ঞান দ্বারা তিনি নির্বাণ উপলব্ধি করেন। ওই নির্বাণ উপলব্ধিকেই প্রথম বিমুখ্য বলা হয়। এভাবে অষ্টম পর্যন্ত। এখানে লাস্টের কথার সঙ্গে কালকের কথাটা মিলছে, কিন্তু আর মাঝখানের গুলো ওই কয়েকটা শব্দ না দেওয়ার কারণে মিলতেছে না। যাই হোক, সমাধি বলতে বুঝাই। আচ্ছা, এখানে মনে হয় পরে কিছু থাকবে না, পরে কি বলতে, হ্যাঁ, সমাধি বলতে বোঝায় 3 প্রকার সমাধি: সবিতর্ক, সবিচার সমাধি, অবিতর্ক বিচার মাত্র সমাধি, অবিতর্ক অবিচার সমাধি। এটা আবার কিরকম? সবিতর্ক সবিচার সমাধি প্রথম ধ্যান, তারপরে অবিতর্ক বিচার মাত্র সমাধি, অবিতর্ক বিচার মাত্র এটা দ্বিতীয় ধ্যান।
হ্যাঁ, তৃতীয় ধ্যানে কেমনে হচ্ছে তাহলে বানতে? তৃতীয় ধ্যানে হচ্ছে যে অবিতর্ক অবিচার। তৃতীয় ধ্যানে বিতর্কও থাকে না, বিচারও থাকে না। বিচার থাকে না? পরটা তো ধ্যানে বানতে সেজন্য বলছি। পরেরটা দেয় নাই। হুম, ওই যে গন্ডগোল আছে বলছিলাম যে ওটাই গন্ডগোলটাই এখানে আসছে যে উঠে আসছে যে। হুম, কোন গন্ডগোলটা? পঞ্চম ধ্যান, চতুর্থ ধ্যান, এই গন্ডগোলটা। হ্যাঁ। ও সমাপত্তি আচ্ছা, বলতে বোঝায়। সূত্র আর এর মধ্যে আছে, বুঝছি। হুম। সমাপত্তি বলতে সমাপত্তি বোঝায়। বলতে বোঝায়। হুম, হুম। 9 প্রকার আনুপূর্বিক বিহার সমাপত্তি। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, আকাশ অনন্ত সমাপত্তি, বিজ্ঞান অনন্ত আকিঞ্জ আয়তন, নবসংজ্ঞা নাসঙ্গায়তন, সংজ্ঞা ব্যতীত নিরুৎ সমাপত্তি। এখানে আমাদের 4টা দিছে যে, বুঝছেন? হুম। এখানে 4টা দিছে, প্রথম থেকে চতুর্থ পর্যন্ত। তারপর দিকে এটি কি বলা হয়, অরূপ 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 ধ্যানেরও 4টা দিছে, সাথে ওই সংজ্ঞা ওই ব্যতীত নিরুৎ সমাপত্তিটা। আনুপূর্বিক বিহার একটা শব্দ লাগা দিয়ে এটা আবার মানে বিপরীত হয়ে যাবার মতো পরিস্থিতি। বিহার মানে অবস্থান, হ্যাঁ, আনুপূর্বিক ওইখানে অবস্থান সমাপত্তি। মানে তার মানে প্রথম ধ্যান থেকে প্রথম এইভাবে ধ্যানে বিহার করেন। অবস্থান করে করে, হ্যাঁ। হ্যাঁ, ওইভাবে গেছে বানতে। আচ্ছা, সংক্লেশ বলতে বোঝায় হানিবাগীয় ধর্ম, পবিত্রতা বিশেষভাগীয় ধর্ম। উত্থান বলতে পবিত্রতায় উত্থান, সেই সেই সমাধি হতে উত্থিত হয়ে বলেও উত্থান। সংক্লেশ হানিবাগীয় ধর্ম, পবিত্রতা বিশেষভাগীয় ধর্ম। আমরা আগে না পড়ে আসছিলাম আমাদের হানিবাগীয় ধর্মটা কি জানি? ঠিক আছে, হানিবাগীয় ধর্ম, এটা ঠিক আছে। না কি জানি ছিল, আমাদের ভুলে গেছি, সেটা রিপিট করতে ভুলে গেছি। হানিবাগীয় ধর্ম হচ্ছে যে যেগুলো অকুশল কর্ম থেকে আর কি। ও আচ্ছা। পবিত্রতা বেশিরভাগই ধর্ম। উত্থান বলতে পবিত্রতা উত্থান, সেই সেই সমাধি হতে উত্থিত হয় বলেও উত্থান। এভাবে তথায় যা প্রজ্ঞা প্রজনন অমহধর্ম বিচয়ের সমুদৃষ্টি, ইহাই তথাগতের ধ্যান ও বিমুখ সমাধি সমাপত্তি সম্পন্নের সংক্লেশ পবিত্রতা উত্থান সম্পর্কে যথাভূত জ্ঞান। ধ্যান ও বিমুখ সমাধি সমাপত্তি সম্পন্নের, তার মানে যিনি লাভ করবেন, মনঃসংক্লেশ পবিত্রতা উত্থান সম্পর্কে যথাভূত জ্ঞান। ও আচ্ছা। এই হানিবাগীয় ধর্ম সম্পর্কে আরেকটা কথা আছে, আমি তো শুধু অকুশলের কথা বললাম। এর থেকে বড় কুশলের, যেমন রূপবচর কুশলের জন্য কামবচর কুশলগুলো হানিবাগীয়, ওইভাবেও বুঝতে হবে। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান, এগুলো সম্পর্কে জ্ঞান, তাই বলা হচ্ছে এখানে তথাগতের ধ্যান বিমুখ সমাধি সমাপত্তি। ও আচ্ছা, উনি এগুলো সবগুলো বুঝতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এইখানে আর কোনো কিছু আছে সবাই বুঝার, কি জানি ওই দিন কি কিছু বুঝে না। পরিষ্কার হওয়া পর্যন্ত ইয়ে রাখতে হবে। হ্যাঁ, সুকুমার বাবু কোনো ঠিক কিছু আছে, পরিষ্কার করে পান নাই না? প্রশ্নটা এরকম করে করতে হবে, অভিধর্মে বিভঙ্গ আলোচনার মধ্যে জ্ঞান বিভঙ্গের মধ্যে অষ্টবিমুখ
এটা কিরকম প্রত্যেকটা একটা একটা করে বুঝাই দিলে 8টা 8 প্রকারে বুঝাই দিলে ভালো হবে। এভাবে প্রশ্ন করলে ও উত্তর দেবে। উদাহরণ সহ আর কি, মানে উদাহরণ অবিধা মিলতে সহ। হবে না, উনি বুঝে ফেলে এটা। মানতে 8টা পাইছি তো এগুলো। হ্যাঁ পাইছেন যেগুলো এমনি তো যেগুলো এখানে মিলে দিছে সেগুলা মানিয়াতদের যে মিলতেছে, শুধু লাস্টেরটা মানিয়াতদের যে সংজ্ঞা বেদে ইতা নিরুত, অর্থাৎ অষ্টম বিমুখ, এটা আর কি। বইয়ে যেগুলো লেখা আছে ওরকম দিছে যে বরাবর এভাবে বলতে মানে ওই প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে তারপর নিত্য দুঃখ অনাত্মা, ওইভাবে কোনো কিছু লেখা নাই। না, এরকম কোনো কিছু লেখেন নাই। অষ্টম বিমুখের মধ্যে এটাই সর্বোচ্চ লিখছে আর কি, অর্থাৎ এটি সর্বোচ্চ স্তর। যাই হোক এখানে তাহলে সমস্ত এখানে নাই, সংজ্ঞা কালকে আমরা পাইছিলাম। মানে এখানে সমস্ত সংজ্ঞা এবং বেদনা আচ্ছা ঠিক আছে, আমি বা পরে অনুভূতি খুঁজবো। সম্পূর্ণ নিরোধ ঘটে। ঠিক আছে 29। 38 তন্মধ্যে তথাগতের পূর্ব নির্বাসানুস্মৃতি জাতিস্বর জ্ঞান সম্পর্কে যথাযথ জ্ঞান কিরূপ? এখানে তথাগত নানা প্রকারে বহু পূর্ব জন্ম অনুসরণ করেন, যেমন 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম, 4 জন্ম, 5 জন্ম, 10 জন্ম, 20 জন্ম, 30 জন্ম, 40 জন্ম, 50 জন্ম, 100 জন্ম, সহস্র জন্ম, এমনকি শত সহস্র জন্ম, বহু সংবর্ত কল্পে, বহু বিবর্ত কল্পে, এমনকি বহু সংবর্ত বিবর্ত কল্পে ওই স্থানে আমি ছিলাম, এই ছিল আমার নাম, এই আমার গোত্র, এই আমার জাতি বর্ণ, এই আমার আহার, এইরূপ আমার সুখ দুঃখ অনুভব, এই আমার পরমায়ু, তথা হতে চ্যুত হয়ে সেই স্থানে উৎপন্ন হই, তথাই আমার এই নাম, এই গোত্র, এই জাতি বর্ণ, এই আহার, এরূপ সুখ দুঃখ অনুভব, এই পরমায়ু, তথা হতে চ্যুত হয়ে আমি অত্র এই জুনিতে উৎপন্ন হয়েছি। এরূপ আকার ও উদ্দেশ্য, স্বরূপ ও গতি সহ নানা প্রকারে বহু পূর্বজন্ম অনুসরণ করেন। এভাবেই তথায় যা প্রজ্ঞা প্রজানন ও মহধর্ম বিচয় সম্যক দৃষ্টি, ইহাই তথাগতের পূর্ব নিবাসন স্মৃতি সম্পর্কে যথার্থ জ্ঞান। এগুলো আমরা বুঝতে পারবো না, এগুলো আমরা বুঝতে পারবো না, জন্মগুলো সংবর্ত বিবর্ত, কত কত এগুলো আমরা সংবর্ত, কত আলোচনা কত করে বিবর্ত। ফেলছিলাম ইয়ার মধ্যে, ওই না বইতে আলোচনা করছি আর কি মাত্র। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা তো ইয়াতেও পাইছিলাম তো, মহাপুরুষ সূত্র পাইছিলাম তো। মহাপরিনির্বাণ সূত্র পাইছি একদম প্রথম যখন আমরা আলোচনা শুরু করছিলাম, ব্রহ্মজাল সূত্রে। ব্রহ্মজাল সূত্রে আছে এগুলো সব। হ্যাঁ না না ওইটা বলতেছি মাত্র, এমনি আমরা পড়তেছি ঠিক আছে, কিন্তু এগুলো আমরা বুঝতে পারবো না কেন, জন্মগুলা সম্পর্কে উনি বিবর্ত সংবর্ত, এগুলো তো আমরা না, এগুলো তো আমরা বুঝতে পারি, এগুলো বুঝার মধ্যে নাই তো আমাদের, এগুলো বুঝার সাবজেক্ট, বুঝছেন? হ্যাঁ এগুলো বুঝা আমাদের বুঝা হয়েছিল, এগুলো আমরা বুঝি। এখানে অন্যান্য সত্যগুণের বেলায় এটা একটা লিমিটেশন আছে, বহু সংবর্ত কল্প, বহু বিবর্ত কল্প, এভাবে ওদের আছে, কিন্তু তথাগতের বেলায় এটা আনলিমিটেড। তো অন্যান্য সত্য আরো দেখেছিলাম আমরা একেবারে সর্বশেষ পর্যন্ত, ওদের বেলায় একটা লিমিটেশন আছে, কিন্তু তথাগতের বেলায় লিমিটেশন নাই। আমি বলতে চাইছিলাম যে কল্প আমরা কল্পনা করতে পারবো না, এখানে সংবর্ত বিবর্ত অনেক অনেক বেশি কিছু বলতেছে। কল্প মানে কল্পনা করতে হবে যে, হ্যাঁ কল্পনা আর কি, তাহলে এখানে ওইটাই কল্পনা করবো, কল্পনা করবো, সেই জন্য বলছিলাম যেটা উদাহরণ দিয়েছে উদাহরণ অনুযায়ী কল্পনা। হ্যাঁ আচ্ছা 830 করে তাই 9 নম্বরে নরমালি আমাদের এই সংবর্ত বিবর্ত কল্পও এটা পর্যন্ত আমাদের এটা সবচেয়ে ছোট আর কি,
না, এটা থেকে আরো ছোট কল্পের হিসাব আছে বুদ্ধান্তর কল্প। না, বুদ্ধান্তর কল্প আবার এটার নির্দিষ্ট হিসাবের বাইরে নাই। ওই সংবত্ত কল্প, বিবর্ত কল্প, এটা মোটামুটি সবচেয়ে ছোট আছে। বহু সংবর্ত বিবর্ত গল্প আছে মানতে। হ্যাঁ, সংবত্ত কল্প, বিবর্ত কল্প বুঝেন? এটা মধ্যে আর বহু আছে মানতে। সংবত্ত কল্প, বিবর্ত কল্প মানে হচ্ছে যে এটা শুরু হওয়ার সময়কাল একদম বিন্দু থেকে এই মহাসাগরা পৃথিবী শুরু হওয়া, একেবারে বিন্দু থেকে, নাই থেকে শুরু করে এই হতে হতে এত বিশাল হওয়া পর্যন্ত এটা সংবর্ত কল্প। আর যেদিন থেকে ভাঙা শুরু হয়, ভাঙন শুরু হয়, ওই দিন থেকে বিবর্ত কল্প, ওই দিন থেকে একেবারে শেষ হওয়া পর্যন্ত, এটা হচ্ছে বিবর্ত কল্প। সংবর্ত বিন্দু থেকে শুরু হয় বলছেন যে? একেবারে বিন্দু থেকে শুরু হওয়া শেষ। না, এখানে বলছি তাহলে কি সহস্র জন্ম, এমনকি শত সহস্র জন্ম বহু সংবর্ত কল্পে, তাহলে শত সহস্র জন্ম থেকে সংবর্ত কল্প আরো অনেক বড় হবে না মধ্যে? এই তো এটাই বলছি আর কি, বুঝেন আপনি নাই না? বিন্দু থেকে বলতেছিলেন, হ্যাঁ বুঝেন নাই না? সংবত্ত কল্প বলা হয় পৃথিবীর যে কোনো কিছুকে কেন্দ্র করে এটা হতে পারে, মানে সংবর্ধমান অবস্থা। কিসের সংবর্ধমান অবস্থা? পৃথিবীর সংবর্ধমান অবস্থা, বুঝছেন? আর বিশেষ করে এই পৃথিবীকে কেন্দ্র করেই এগুলো হিসাব করা হয়, সংবত্ত কল্পের হিসাবগুলো। আবার কিছু কিছু বইয়ের মধ্যে পুরো চক্রবালকে কেন্দ্র করে হিসাব করা হয়। চক্রবাল ধ্বংস হওয়া, আমরা তো অনন্ত চক্রবাল শুনছি মানতে। হ্যাঁ, এক চক্রবালের হিসাব করা হয় আর কি, বুঝছেন? যাই হোক, কল্পটা মনে রাখলে তারপরে সংবর্ত কল্প, তারপরে বিবর্ত কল্প। মানে নর্মালি আগে কোথায় জানি পাইছিলাম যে দিঘায় পাইছিলাম কত 8 মাইল 8 যোজন দৈর্ঘ্য প্রস্থ একটা স্কোয়ার, মানে মাটির দলা বা পাথরের দলা, পাথর, ওইটাকে প্রতি 100 বছর পর পর একবার মুছতে মুছতে এই পাথরটা শেষ হবে। তার চেয়ে বেশি কে এক কল্প বলা হয়েছিল শুনছিলাম। ওই পাথরটা শেষ হয়ে যাবে, কিন্তু কল্প শেষ হবে না। হ্যাঁ, কল্প শেষ হবে না, কল্প সময়টা শেষ হবে না। এবার এটাকে কল্পনা করলে মানে পুরো বিষয়টা আপনার মাথায় আসবে, ওহো বিশাল ব্যাপক সময় এটা। এরপরে হচ্ছে যে কি ওই সংবত্ত কল্প বলতে ওই বিন্দু থেকে শুরু করে এত বিশাল এটা তৈরি হওয়া পর্যন্ত, এটা তৈরি হতে তো 4-খানে ব্যাপার না, কত সিস্টেমে তৈরি হয়েছে। সামান্য সূর্যটা দেখেন কত সাল থেকে এটা জ্বলতেছে, কোনো ঠিক ঠিকানা নেই, এখনো জ্বলা অবস্থা আমরা দেখতেছি। শুধু সূর্য জ্বলতেছে তা না, এরকম যেগুলো আমরা তারা নক্ষত্র দেখতেছি এগুলো সবগুলো এরকম, এক একটা সূর্য কাছে কিনারে গেলে এগুলো জ্বলতেছে। কিছু কিছু সূর্যের আলোতে জ্বলতেছে, আবার কিছু কিছু সূর্যের মতোও আছে, জ্বলন্ত অবস্থায় রয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো ওই কালটা ওইভাবে সময়টা চিন্তা করলে আশ্চর্য, শেষ করা যাবে না, সেজন্য কল্পনা করা। আচ্ছা, 830 তন্মধ্যে তথাগতের
শর্তগণের চ্যুতুৎপত্তি সম্পর্কে যথাযথ জ্ঞান কিরূপ? এখানে তথাগত দিব্য চক্ষে বিশুদ্ধ লোকাতীত অতীন্দ্রিয় দৃষ্টিতে দেখতে পান। শর্তগণ এক স্থান হতে চ্যুত হয়ে অপর স্থানে উৎপন্ন হচ্ছে, প্রকৃষ্ট রূপে জানতে পারে হীন উৎকৃষ্ট জাতীয়। প্রকৃষ্ট রূপে জানতে পারেন হীন উৎকৃষ্ট জাতীয়। উত্তম অধম বর্ণের শর্তগণ স্ব স্ব কর্ম অনুসারে সুগতি দুর্গতি প্রাপ্ত হচ্ছে। উত্তম অধম বর্ণের শর্তগণ স্ব স্ব কর্ম অনুসারে সুগতি দুর্গতি প্রাপ্ত হচ্ছে। এই সকল মহানুভব শর্তগণ কায় দুশ্চরিত্র সমন্বিত, বাঘ দুশ্চরিত্র সমন্বিত, মন দুশ্চরিত্র সমন্বিত, আর্যগণের নিন্দুক, মিথ্যা দৃষ্টি সম্পন্ন ও মিথ্যা দৃষ্টি প্রণোদিত, কর্ম পরিগ্রাহী হবার ফলে দেহাবসানে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে নরকে উৎপন্ন হয়েছে। অথবা এই সকল মহানুভব জীব কায়স চরিত্র সমন্বিত, বাকস চরিত্র সমন্বিত, মনস চরিত্র সমন্বিত, আর্যগণের অনিন্দুক, সম্যক দৃষ্টি সম্পন্ন ও সম্যক দৃষ্টি প্রণোদিত পরিগ্রাহী হবার ফলে দেহাবসানে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়েছে ইত্যাদি ভাবে দিব্য চক্ষে বিশুদ্ধ লোকাতীত দৃষ্টিতে দেখতে পান। সত্যগণ এক স্থান হতে চ্যুত হয়ে অন্য স্থান উৎপন্ন হচ্ছে, প্রকৃষ্ট রূপে জানতে পারেন হীন উৎকৃষ্ট জাতীয়। উত্তম অধম বর্ণের সত্যগণ আপন আপন কর্ম অনুসারে সুগতি দুর্গতি প্রাপ্ত হচ্ছে। এভাবে তথায় যা প্রজ্ঞা প্রজানন অমোহ ধর্ম বিচয় সম্যক দৃষ্টি, ইহাই তথাগতের শর্তগণের চ্যুতুৎপত্তি সম্পর্কে যথার্থ জ্ঞান। তারপরে 31 তৎমধ্যে তথাগতের আসব সমূহের ক্ষয় সম্পর্কে, এটা 10 নম্বরে আমরা দশক পড়ছিলাম, 10 নম্বর। তৎমধ্যে তথাগতের আসব সমূহের ক্ষয় সম্পর্কে যথার্থ জ্ঞান কিরূপ? এখানে তথাগত আসব সমূহের ক্ষয়ে অনাসব চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি, চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি দৃষ্ট ধর্মে প্রত্যক্ষ জীবনে প্রত্যক্ষ জীবনে স্বয়ং অভিজ্ঞ দ্বারা সাক্ষাৎ করে সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। এভাবে তথায় যা প্রজ্ঞা প্রজানন অমোহ ধর্ম বিচয় সম্যক দৃষ্টি, ইহাই তথাগতের আসব সমূহের ক্ষয় সম্পর্কে যথার্থ জ্ঞান। জ্ঞান ও বিভঙ্গ সমাপ্ত। দর্শক নির্দেশ। এরপরে আসছে ক্ষুদ্র বিভঙ্গ, ক্ষুদ্র বস্তু বিভঙ্গ। চিত্তের অকুশল অবস্থার দীর্ঘ বর্ণনা তালিকা। ও বিভঙ্গ দিয়ে একটা টিকা আছে বোধহয় বলতে, হ্যাঁ এখানে বলছে যে চিত্তের অকুশল অবস্থার দীর্ঘ বর্ণনা, আমাদের চিত্তের অকুশল অবস্থার দীর্ঘ বর্ণনা দিচ্ছে বলতে 73টা আমাদের অকুশল অবস্থা সম্পন্ন হয়।
একটু পরে দেখি বানতে, আমরা তো কখন 832 জন্ম মত, গোত্র মত, আরোগ্য মত, যৌবন মত, জীবিত মত, লাভ মত, সৎকার মত, গৌরব মত, মর্যাদা মত, পরিবার মত, ভোগ মত, বর্ণ মত, শ্রুত পাণ্ডিত্য মত, প্রতিভান মত, বিশারদ মত, পিণ্ডপাতিক মত, অঘৃণ্য মত, ইজ্জাপদ মত, ঋদ্ধি মত, যশমত, শিলমত, ধ্যানমত, শিল্পমত, উচ্চতা মত, দৈহিক পরিধি মত, আকৃতি মত, দৈহিক পরিপূর্ণতা মত, মত মানে অহংকার। ও আচ্ছা, জন্মের অহংকার, গোত্রের অহংকার। ও আচ্ছা, কোন পরে না বুঝলাম। মত প্রমাদ, কর্তব্য কর্মে অবহেলা, রূঢ়তা, স্তম্ভিত অবস্থা, প্রচন্ডতা, অতিচুকতা, রূপতা, ময়চ্যুতা, পাপেচ্যুতা, দম্ভ, অসার বাবুগিরি। ও আচ্ছা, অসার বাবুগিরি, দম্ভ, দম্ভ, অসার বাবুগিরি, এটা দেশা করে মনে পড়ছে, আসলো বলতে। বলবতী আকাঙ্ক্ষা, তৃষ্ণা, চাঞ্চল্য, শিষ্টাচারহীনতা, অভদ্র আচরণ, অরতি, অনীহা, ক্লান্তি, তন্দ্রালুতা, বর্তসম্মদ, ভোজনজনিত অলসতা। ও আচ্ছা, বর্তসম্মত, মানসিক অলসতা, ঢিলাভাব, কুহনা, লপনা, নৈমিত্তিকতা, নিষ্পেষিকতা, লাভের দ্বারা লাভ আকাঙ্ক্ষা অনুসন্ধান, আমি শ্রেষ্ঠ এরূপ মান, আমি সুদৃশ্য এরূপ মান, আমি হীন এরূপ মান, শ্রেষ্ঠের আমি শ্রেষ্ঠ এরূপ মান, শ্রেষ্ঠের আমি সুদৃশ্য এরূপ মান, শ্রেষ্ঠের আমি হীন এরূপ মান, সদৃশ্যের আমি শ্রেষ্ঠ এরূপ মান, সদৃশ্যের আমি সুদৃশ্য এরূপ মান, সদৃশ্যের আমি হীন এরূপ মান, হীনের আমি শ্রেষ্ঠ এরূপ মান, হীনের আমি সুদৃশ্য এরূপ মান, হীনের আমি হীন এরূপ মান, মান অতিমান, মান অতিমান, আত্ম অবজ্ঞামান, অধিমান, আমিত্বমান, আত্মশ্লাঘা, মিথ্যামান, জ্ঞান বিতর্ক, জনপদ বিতর্ক, অমর বিতর্ক, পর অনুকম্পা সংযুক্ত বিতর্ক, লাভ সৎকার সুখ্যাতি সংযুক্ত বিতর্ক, অঘৃণ্য বিতর্ক। একক মাতিকা এখানে সমাপ্ত। একটা একটা করে সবগুলো বলতে একক মাতিকা মানে একটা একটা করে এ, দুঃখটা দেখেন। আচ্ছা বলতে এটাতে কি আলোচনা করার প্রয়োজন আছে? এমনি তো এগুলো সব বিশ্লেষণ আছে পরে বানতে। পরে আছে প্রত্যেকটা? বিশ্লেষণে। কি বলে দুঃখ মাতিকা দেখেন। দুঃখ মাতিকা 833। এক হচ্ছে ক্রোধ এবং উপনাহ, ক্রোধান্ধতা, ক্রোধ অন্ধতা, ক্রোধ এবং উপনাহ। উপনাহ, উপনাহ মানে আরো ডেঞ্জারাস, ক্রোধে অন্ধ হয়ে গেছে ওইরকম। ক্রোধান্ধতা, উপনাহ বলতে অন্ধ না? আচ্ছা, হ্যাঁ, উপনাহ মানে ক্রোধের কারণে অন্ধ হয়ে যায় না মানুষ, চোখ আন্ধা হয়ে নাই, চোখ না আন্ধা না চোখ ঠিক আছে, মানে রাগ যখন উঠে তখন জ্ঞান হারিয়ে ফেলে আর কি, এরকম আর কি, হারিয়ে ফেলে। ঠিক আছে বুঝছি, বলতো অনেক এরকম হতো। ব্রক্ষ এবং পর্যাস, ঈর্ষা ও মাৎসর্য, তাইলে মায়া। মক্ষ এবং পর্যাস, এটাও পর্যাসটা আরেকটু ভয়ঙ্কর হবে। মক্ষটা আমরা তো একবার পাইছিলাম। মক্ষ মানে কি বলতে? মক্ষ মানে একবার পাইছিলাম, তো এখন তো আর মনে করতেছে না। পরনিন্দা বানতে, কলঙ্ক।
কলঙ্ক। পরনিন্দা কলঙ্ক এইভাবে বোঝাচ্ছে আর কি। আর পর্যাস এটা নিষ্ঠুরতা তো দোষারোপ করে আর কি, মানে নিষ্ঠুর কর্ম নির্দয়তা, কোন দয়াময় নেই আর কি। পরনিন্দা থেকে একটু প্রো আর কি। এটাই মুখ্য। পর্যাস হচ্ছে যে পরগুণের সাথে নিজ গুণের তুলনা। এগুলো সব ব্যাখ্যা আছে, আপনি অবশ্যই করতে পারবেন, অর্থাৎ মানে আরেকজনের সাথে তুলনা করা আর কি সবসময়। ও আচ্ছা, ও আমরা তো এটা আমাদের অভ্যাস, এটা আমরা সাথে তুলনা করতে পারি। আচ্ছা, 3 ঈর্ষা ও মাৎসর্য, তারপরে যে আমাদের মায়া ও সততা, 4 অবিদ্যা ও ভবতৃষ্ণা, 6 ভবদৃষ্টি এবং বিভব দৃষ্টি, শাশ্বত দৃষ্টি এবং উচ্ছেদ দৃষ্টি। এগুলো প্রত্যেকটার বিস্তারিত জানালে বেশি উপকার হবে, এগুলা ভবিষ্যতে অনেক কাজ দেবে। প্রথমে সূচিপত্র দিছে তো তিকমাতিকা পর্যন্ত, ঠিক তাহলে বলতো আমরা ওখান থেকে পড়ি নাকি, আজকে ওরা শেষ করে দিতে, কালকে ওখান থেকে পড়বো। 483 থেকে পড়লে সবগুলো পাওয়া যাবে আর কি, 43 থেকে 843 নাম্বার থেকে। ও আচ্ছা, শাশ্বত দৃষ্টি ও উচ্ছেদ দৃষ্টি, অন্তবান দৃষ্টি এবং ও অনন্তবান দৃষ্টি, পূর্বন্ত অনুদৃষ্টি ও অপ্রান্ত অনুদৃষ্টি, লজ্জাহীনতা, ভয়হীনতা, টিকা অনেক বড় দৃষ্টি দেখা যাচ্ছে, এটা পরিবর্তন না। কায় দুশ্চরিতাদির প্রতি লজ্জা ও ঘৃণাই ফিরি, এগুলো তো আমার মনে হয়। এবং আত্মমর্যাদাবোধ এই সিঁড়ি বা লজ্জার কারণ। আর কায় দুশ্চরিতাদি পাপকর্মের প্রতি ভয়, উদ্বিগ্নতায় অপত্রপা, লোকনিন্দা, দুর্গতি ভয়, কারাদণ্ড ইত্যাদি বাহ্যিক আধিপত্যই অপত্রপার কারণ। প্রিয় অপত্রপা, এই কুশল মনোবৃত্তি যার আছে তার পাপ প্রবৃত্তি বর্জন ও পুণ্যময় প্রবৃত্তির গঠনে উনি সাহায্য নিষ্প্রয়োজন। মনুষ্য জীবনে ইহা দেবসম্পদ স্বরূপ মানুষকে ইতর প্রাণীর থেকে শ্রেষ্ঠ মহৎ করে রাখে। এই জন্য ইহাদের অপর নাম লোকপালক। ইহাদের বিপরীত অহিরীয় অনপত্রপা বা লজ্জাহীনতা ও ভয়হীনতা, যা মানুষকে পশুত্বে পরিণত করে। আচ্ছা, 11 অবাধ্যতা ও পাপমিত্রতা, কুটিলতা ও অভদ্রতা, অসহিষ্ণুতা, অক্ষান্তি ও অসংযমতা, দুর্বিনীত। 14 অশান্ত অবস্থা, রূঢ়তা ও অসহযোগিতা। 15 ইন্দ্রিয় সমূহে অগুপ্তদারতা, অরক্ষিত ভাব ও ভোজনে অমাত্রাজ্ঞতা, বিস্মৃতিশীলতা ও অসম্প্রজ্ঞতা, শিলবৃত্তি ও দৃষ্টি বিবর্তি, আধ্যাত্ম সংযোজন ও বাহের সংযোজন। দুগ্মাতিকা সমাপ্ত। তিকমাতিকা, 3 প্রকার অকুশল মূল, 3 প্রকার অকুশল বিতর্ক, 3 প্রকার অকুশল সংজ্ঞা, 3 প্রকার অকুশল ধাতু, 3 প্রকার দুশ্চরিত্র, 3 প্রকার আসব, 3 প্রকার সংযোজন, 3 প্রকার তৃষ্ণা, অন্যভাবেও 3 প্রকার তৃষ্ণা, অন্য প্রকারেও ত্রিবিধ তৃষ্ণা, 3 প্রকার এসনা, অন্বেষণ। এসনটা কখনো পাইনি মনে না, 3 প্রকার এসনা না। 3 প্রকার মানসিকতা, অহংকার, 3 প্রকার ভয়, 3 প্রকার তম। তম পাইছিল মানে, তম মানে কি জানি? তম মানে অন্ধকার, এটা তো পাইছিলাম। হ্যাঁ, অন্ধকার না। আচ্ছা, 3 প্রকার তিক্তায়তন, 3 প্রকার প্রতিবন্ধক, 3 প্রকার কলঙ্ক দূষণ, 3 প্রকার মল, 3 প্রকার বিষম, অপর 3 প্রকার বিষম, 3 প্রকার অগ্নি, 3 প্রকার কষায় রঞ্জন, অপর 3 প্রকার কষায় আস্বাদ দৃষ্টি, আত্মানুদৃষ্টি, মিথ্যা দৃষ্টি।
25 নম্বর অরতি উৎপীড়ন অধর্মচর্যা পাপাচার। 26 অবাধ্যতা পাপমিত্রতা নানাত্ব সংজ্ঞা। 27 ঔদ্ধত্য আলস্য প্রমাদ। 28 অসন্তুষ্টিতা অসম্প্রজ্ঞানতা মহেচ্ছা অত্যধিক আকাঙ্ক্ষা। 29 নির্লজ্জতা নির্ভয়তা প্রমাদ। 30 অনাদরতা অবাধ্যতা পাপমিত্রতা। 31 অশ্রদ্ধা কৃপণতা অলসতা। 32 ঔদ্ধত্য অসংগ দূষিরতা। 33 আর্যগণের অদর্শনেচ্ছা। সদ্ধর্ম অশ্রবণেচ্ছা বৎসনাপূর্ণ চিত্ততা। 34 বিস্মৃতিশীলতা অসম্প্রজ্ঞান চিত্তের বিক্ষেপ। 35 অজ্ঞানাপূর্ণ মনস্কার কুমার্গ সেবন মানসিক অলসতা চিত্তে লীন বা 3 মাতিকা সমাপ্ত। মানসিক অলসতা চতুষ্ক মাতিকা। 35 4 প্রকার আসব 2 প্রকার গ্রন্থি 4 প্রকার ওগ 4 প্রকার যোগ 4 প্রকার উপাদান 4 প্রকার তৃষ্ণা উৎপত্তি 4 প্রকার অগতি গমন। এটাও পাইনি মন্ত্রা অগতি গমন মানে হচ্ছে যে চারি উপায়। এটা ঠিক আছে, কিন্তু আমরা পাইনি শব্দটা হচ্ছে অগতি গমন। 4 প্রকার বিপ্রলাস বিভ্রম 4 প্রকার অনর্যবাসন বাসা হচ্ছে অপর 4 প্রকার অনর্যবাসন 4 প্রকার দুশ্চরিত্র অপর 4 প্রকার দুশ্চরিত্র 4 প্রকার ভয় 4 প্রকার অপর 4 প্রকার ভয় 4 প্রকার মিথ্যা দৃষ্টি। চতুষ্ক মাতিকা এখানে সমাপ্ত। পঞ্চম মাতিকা। পঞ্চ অধভাগীয় সংযোজন পঞ্চ ঊর্ধ্বভাগীয় সংযোজন। এগুলো এখানে আসছে কেন মধ্যে? হয়তো 5 মিলাচ্ছে যে এই জন্য সংযোজনকে 2 ভাগে ভাগ করছে আর কি, দশ সংযোজনকে পঞ্চম নির্দেশন মধ্যে। না ভাগ করছে ঠিক আছে, কিন্তু ওটা তো ওই অকুশলের ইয়ে না, সেজন্য বলছে। এগুলো অকুশলের তো সব, যেগুলো পড়তেছি সেগুলো ওগুলো সব অকুশলের, এই জন্য বলছি আর কি। কিন্তু সংযম চিহ্ন হলে তো ইয়ে হচ্ছে সেটা আর কি এখানে যেমন পঞ্চম ঊর্ধ্বভাগীয় সংযোজন এগুলো তো অকুশল না কুশল তো মানতে সেদিন বলছি প্রশ্ন করছিলাম। হ্যাঁ 3 পঞ্চম আশ্চর্য 4 পঞ্চসঙ্গ সংলগ্নতা বা বন্ধনী 5 পঞ্চশূল্য বান 6 পঞ্চ চেতনকিল 7 চিত্তের পঞ্চ বিনিবন্ধ চিত্তের পঞ্চ বিনিবন্ধ পঞ্চ নিবরণ পঞ্চ আন্তরিক কর্ম পঞ্চ মিথ্যা দৃষ্টি পঞ্চ বৈর পঞ্চ বেসন পঞ্চ অক্ষান্তি জনিত অসহিষ্ণুতার আদিনব অর্থাৎ উপদ্রব। এবং এখানে মাত্র আদিনব কি উপদ্রব লিখছে কেন? আদিনব মানে উপদ্রব, ঠিক আছে উপদ্রব। হ্যাঁ কামের আদিনব পড়ছি না আমরা আগে, ওইখানে কি উপদ্রব বোঝানো হচ্ছে মধ্যে? হ্যাঁ কামের উপদ্রব আর কি। আচ্ছা পঞ্চবয় পঞ্চদৃষ্টধর্ম নির্বাণবাদ পঞ্চক মাতিকা এখানে সমাপ্ত। ছক্ক মাতিকা 6 প্রকার বিবাদ মূল 6 প্রকার ছন্দ রাগ 6 প্রকার বিরোধ বর্তু 6 প্রকার তৃষ্ণা কায় 6 প্রকার অগৌরব 6 প্রকার পরিহানি ধর্ম অপর 6 প্রকার পরিহানি ধর্ম 6 প্রকার সৌমনস্য উপবিচার 6 প্রকার দৌমনস্য উপবিচার 6 প্রকার উপেক্ষা উপবিচার 6 প্রকার গৃহীজনোচিত সাংসারিক সমনস্য 6 প্রকার গৃহীজনোচিত দৌমনস্য
ছয় প্রকার গৃহী জনউচিত উপেক্ষা, ছয় প্রকার মিথ্যা দৃষ্টি চক্ষুমাদিকে সপ্ত। মানে এখানে উপবিচারটা কিরকম হবে তাহলে? আচ্ছা ওদিন আলোচনা করবো নাকি? ছয় প্রকার সমনস্য উপবিচার। সবগুলো আসবে তো। আচ্ছা এগুলো সব আসবে। তাহলে কিন্তু আজকে শেষ, সপ্তম মাতিকা থেকে শুরু করবো কালকে থেকে নাকি? সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 সাধু।